ভারতবর্ষের আসামে জনপ্রিয় সতীপীঠ কামরূপ কামাখ্যা আছে, কিন্তু আপনারা কি জানেন এই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি একটা কামরূপ কামাখ্যার একটা মন্দিরের রেপ্লিকা আছে। তার জনপ্রিয় সতীপীঠ কামরূপ কামাখ্যায় যেতে গেলে আপনাদের অনেক দিন আগে থাকতে প্ল্যান করে রেখে দিতে হয়, ট্রেনের টিকিট কাটতে হয়, তারপর ওখানের অনেক কিছু নিয়ম আছে। যদি আপনাদের মনে হয় যে আমি কামাখ্যা মায়ের দর্শন করতে চাইছি কিন্তু আমি বেশি দূরেও যেতে চাইছি না, মানে আসামেও যেতে চাইছি না, তাহলে আপনারা এই পশ্চিমবঙ্গের বারাসাতেই কামাখ্যা মন্দিরে আসতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার কাছাকাছি বারাসাতের কামাখ্যা মায়ের মন্দিরের সামনে। তাই এই মন্দিরে যাবতীয় সমস্ত তথ্য, অর্থাৎ মন্দিরের পুজো, মন্দিরের টাইমিং, মন্দিরে ভোগের প্রসাদ কীভাবে পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আপনারা শিয়ালদার মেন লাইন থেকে হাবড়া লোকাল, বারাসাত লোকাল, দত্তপুকুর লোকাল বা হাসনাবাদ লোকাল করে চলে আসুন বারাসাত জংশন। আপনাদের 2, 3, 4 যে কোনো একটা প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। সেইখান থেকে ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এইটা 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার, এই বারাসাতের টিকিট কাউন্টার, এইদিকে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের এইবারে যে টোটো আছে এই টোটো এবার আপনাদের ধরতে হবে। বারাসাত স্টেশন থেকে টোটো ধরে আপনাদেরকে নামতে হবে চাপাডালির মোড়। চাপাডালির মোড়টা এইখানে আপনাদের টোটো নামিয়ে দেবে। আরও যদি বোঝার সুবিধার জন্য আরেকটা বলে রাখি, এইটা একটা ওয়াইয়ের রাস্তা, মানে পিছন দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, তার ডান দিকেরটা ধরবেন। ধরে কিছুটা এগোলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ রোড, এইখান থেকে আমাদেরকে যেতে হবে। তা বারাসাত স্টেশন থেকে চাপাডালির মোড় পর্যন্ত আসতে সময় লাগলো মাত্র 4 মিনিট, আর টাকা লাগলো 10 টাকা করে পার হেড। এই স্বামী বিবেকানন্দ রোড যে তোরণটা গিয়েছে, এইখান থেকে সামনে যে টোটো অটো পাবো সেইখান থেকে আমরা ধরে চলে যাব পুরো কামাখ্যা মন্দির। তো চাপাডালির মোড় থেকে আমরা একটা টোটো ধরে আর পুরো কামাখ্যা মন্দির, এই কামাখ্যা মন্দিরের সামনে আমাদের টোটো নামিয়ে দিয়েছে। তার টোটোতে আমাদের সময় লাগলো 10 মিনিটের মতো, আর ভাড়া লাগলো 10 টাকা করে প্রতিজন। আর এই কামাখ্যা মন্দিরের এই পারে যে দেখতে পাচ্ছেন যে টোটোগুলো, এটাই টোটো স্ট্যান্ড। মানে আপনারা যখন মন্দির থেকে বেরিয়ে যখন যাবেন, বাড়ি যাবেন, তখন এইখান থেকে আপনাদের টোটো ধরলে সুবিধাই হবে। এই কামাখ্যা মন্দিরের এই পারে যে গেটটা আছে এটা মেন গেট, আর এইখানে একটা সাইড গেট আছে, আপনাদেরকে এই গেট থেকেই এন্ট্রি করতে হবে। এই কামাখ্যা মায়ের মন্দিরের দেয়ালে দেখবেন গীতার বিভিন্ন বাণী লেখা আছে, যেরকম এইখানে লেখা আছে সেই রকম এপারেও গীতার বাণী লেখা আছে। দেখুন, এইপারেও গীতার বাণী লেখা আছে। আর এই মন্দিরের গেট, এখান থেকে আপনাদের এন্ট্রি করতে হয়। কামাখ্যা মায়ের মন্দির যেহেতু 2রা বৈশাখ স্থাপিত হয়েছে, সেই কারণে 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ এইখানে একটা উৎসব মেলা হয়। যারা যারা সামনের বছর আসবেন তারা এই সময়টা আসতে পারেন। এই আপনারা মন্দিরে এন্ট্রি করলেন, এন্ট্রি করে আপনারা জুতো রাখবেন কোথায়? এইখানে দেখুন, এইগুলো জুতো রাখার জায়গা, আপনারা এইখানে জুতো রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ভোগের প্রসাদ কাটবেন। এটা কামাখ্যা মায়ের মূল মন্দির, অর্থাৎ গর্ভগৃহ। এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা আছে। আর এইটা মন্দিরের নাট মন্দির। দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা পিঙ্ক কালারের মন্দির। এবারে আসি এই কামাখ্যা মায়ের মন্দিরে আপনাদের পুজোর টাইমিং কী আছে।
সকাল 10:30টার সময় পুজো হয়। এবার এই মন্দিরের কাছাকাছি কোনো মিষ্টি দোকান বা ফুলের দোকান নেই। যারা যারা মাকে পুজো দিতে চান তাহলে ফুল, বেলপাতা আর মিষ্টি বারাসাত থেকে বা চাপাডালির মোড়ের ওইখান থেকে আপনারা কিনে নিয়ে এসে মাকে পুজো দেবেন। আরেকটা জিনিস বলে রাখি, এখানে বাড়ি থেকে বানানো মিষ্টি, নাড়ু, পিঠে এখানে পুজো দেওয়া যায় না। শুধুমাত্র দোকানের মিষ্টি এখানে পুজো দেওয়া যায়। আর মাকে যদি আপনারা শাড়ি পরাতে চান, এখানে মা শুধুমাত্র বেনারসি শাড়িই পরেন। তাহলে আপনাদের একদিন শাড়ি দিয়ে যেতে হবে, আর ওরা একটা টাইমিং করিয়ে দেবে যেই দিন মাকে পরানো হবে, সেটা আপনারা দর্শন করতে পারেন। এবারে মাকে যদি আপনারা ফল দেন তাহলে গোটা ফল মাকে পুজো দেবেন, কাটা ফল পুজো এখানে হয় না। এটা মায়ের নাট মন্দির। এই নাট মন্দিরে মায়ের একটা ছবি আছে। যেহেতু মায়ের গর্ভগৃহের ছবি তোলা নিষেধ, এই ফটো ফ্রেমেই মাকে আপনারা দর্শন করে নিন। এছাড়া নাট মন্দিরের দেয়ালে এইখানে দেখবেন 10 মহাবিদ্যার ছবি আছে, যেরকম এই পার থেকে শুরু হচ্ছে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী। আর এইখানে আছে ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। আর পুরো এই নাট মন্দিরের দেয়ালে আপনারা 51 সতীপীঠের প্রত্যেকটা অংশ কোন কোন জায়গায় পড়েছে, সে ভারতবর্ষে হোক বা ভারতবর্ষের বাইরে হোক, তার ছবি এইখানে আছে। যেরকম দেখুন, ত্রিপুর, মালিনী, জলন্ধর, পাঞ্জাব, ভারত, মায়ের বাম স্তন পড়েছে। সেই রকম ভারতের ছত্তিশগড়ের মায়ের ঊর্ধ্বদণ্ড নাম দন্তেশ্বরী। এই রকম প্রত্যেকটা সতীপীঠের ছবি এখানে নির্মিত আছে। আর মায়ের কোন কোন অংশ কোথায় পড়েছে তারও সব কিছু লেখা আছে। এবং ভারতের ঝাড়খণ্ডে নবদুর্গা অর্থাৎ দেওঘর যার নাম, এখানে পড়েছে মায়ের হৃদয়। আর এই ভারতবর্ষের আসামের কামরূপ কামাখ্যা, যেখানে মায়ের জননাঙ্গ পড়েছিল। পশ্চিমবঙ্গের কঙ্কালীতলায় মায়ের কাঁকাল পড়েছিল, মানে শান্তিনিকেতনের যে কঙ্কালীতলা, যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন। আর এই পারেও আছে পশ্চিমবঙ্গে। তা মায়ের যে অঙ্গগুলো বেশিরভাগ দেখেছি যে পশ্চিমবঙ্গে বেশি পড়েছিল। আমি এবারে মন্দিরের প্রাঙ্গণটা দেখিয়ে দিই। এইটা মায়ের মন্দিরের মেন গেট, এইটা নাট মন্দির। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা মায়ের গর্ভগৃহ। আর ওই পারে আছে মহাদেবের মন্দির আর রাখাল ঠাকুর মন্দির। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সতী তীর্থ কামরূপ কামাখ্যা, অর্থাৎ আসামের যে এরিয়াল ভিউটা, এটা এরিয়াল ভিউ কামাখ্যা মায়ের মন্দিরে, যেটা আসামে আছে। তা কামাখ্যা মায়ের মন্দিরের এই পাঁচিলের দেয়ালে এইখানে দেখতে পাচ্ছেন যে আসামের কামরূপ কামাখ্যার একটা সুন্দর ছবি এখানে অঙ্কন করা আছে। তাই কামাখ্যা মায়ের মন্দির ছাড়াও আরও দুখানা মন্দির আছে। একটা আছে রাধাগোপাল মন্দির, একটা আছে মহাদেবের মন্দির। এবার আমি দেখাই। এইটা রাধাগোপাল মন্দির, আর ওইখানে আছে শিবের মন্দির, আর এটা মায়ের গর্ভগৃহ। এই মূল মন্দিরের পাশের এই দেয়ালে আপনারা এই কালী, তারা, ষোড়শী অর্থাৎ মায়ের 10 মহাবিদ্যার রূপও এখানে খুব সুন্দর করে অঙ্কন করা আছে। প্রত্যেকটা মন্দিরের একটা করে তো পুকুর থাকে, যে পুকুর থেকে স্নান করে এসে মাকে পুজো দেওয়া যায়। এই কামাখ্যা মায়ের মন্দিরেও সেরকম একটা পুকুর আছে যার নাম কামাখ্যা পুকুর। মা একবার দেখিয়ে দাও। এই কামাখ্যা মন্দির,
এই মন্দিরের এই গেট থেকে বেরিয়ে সামান্য একটু সামনেই দেখা যাচ্ছে এই হচ্ছে কামাখ্যা পুকুর। এই কামাখ্যা পুকুর দেখুন, ওপরে খুব সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা আছে। যারা সন্ধেবেলা আসবেন তারা দেখতে পাবেন। মন্দিরের যে 10:30টার সময় পুজো আপনারা দেখছেন, তা আপনারা অঞ্জলি দেবেন কখন? 12টা 12:30টার দিকে মন্দিরে অঞ্জলি হয়, আর দুপুর 1টার পরে আপনাদের ভোগ বিতরণ শুরু হয়। এবার এই কামাখ্যাপীঠ মন্দিরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে চলুন এবার আপনাদেরকে জানাই। এইখানে 2 ধরনের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, একটা নিরামিষ ভোগ, একটা আমিষ ভোগ। অমাবস্যা, শ্রাদ্ধ, জন্মদিন আর অন্নপ্রাশন, এই 4টে উপলক্ষে আপনারা এখানে আমিষ ভোগ পাবেন। আর নিরামিষ ভোগ আর আমিষ ভোগ দুটোই বসে খাওয়ার ব্যবস্থা আছে। এবার যারা যারা পার্সেল করতে চান তাদের জন্য পার্সেলের চার্জ দিয়ে আপনারা শুধুমাত্র নিরামিষ ভোগ পার্সেল করতে পারেন, আমিষ ভোগ পার্সেল এখানে হয় না। এবার ভোগ প্রসাদের যে কুপনটা কখন কাটবেন, আপনারা আগের দিনে বিকেল 4টে থেকে 7টার মধ্যে, হয়তো যারা যারা চাইছেন যে আমাদের হয়তো দেরি হবে 10টা বা 12টার পরে আমি মন্দিরে চলে আসব, তখন তারা ভোগ প্রসাদ তো পাবেন। দুপুর 1টার সময় এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তখন ওই আগের দিনের বিকেল 4টে থেকে 7টার মধ্যে আপনারা এইখানে মন্দিরে ফোন করে আপনারা ভোগ বুক করতে পারেন। আর যদি অন দ্য স্পট বুক করতে চান তাহলে সকাল 10টার মধ্যে মন্দিরে উপস্থিত হয়ে ভোগের কুপন কাটতে পারেন। এই কামাখ্যা মায়ের গর্ভগৃহ, আর এটা নাট মন্দির, এটা রাধা গোবিন্দ মন্দির। ঠিক তার পাশে দেখতে পাবেন এটা মহিলা শৌচালয় আর পুরুষ শৌচালয়। এখানে শৌচালয়ের ব্যবস্থা আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমরা এবার সকালবেলা এসেছিলাম, তখন দেখেছিলাম এখানে মায়ের সমস্ত সবজি আনাজ সব কিছু এইখানে কাটা হয়। কেটে মায়ের ভোগের যা কিছু সরঞ্জাম আছে এইখান থেকে নিয়ে যাওয়া হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটায়, এইখানে মায়ের অন্নভোগ তৈরি হয়। এখন 1:20 বাজে, আমরা এখন ভোগ খাওয়ার জন্য যাচ্ছি। এই দেখুন আমরা টিকিট কেটেছিলাম, দুটো 101-এর টিকিট। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইখানে আজকের আমাদের ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তাই এই হচ্ছে আমাদের ভোগ প্রসাদ। এই মাটির থালায় ভোগ প্রসাদ দিয়েছে। দেখুন সাদা ভাত আছে, ডাল আছে, এখানে উচ্ছে ভাজা দেখতে পাচ্ছি, আলু ভাজা, এইখানে কিছু একটা পেঁপে টেপের ভাজা, এইখানে আলুর দম, এইটা বাঁধাকপি, আর এইখানে মনে হয় পায়েস আছে। তা আমরা ওই যে অন্নভোগের যে ঘর আছে ওইখান থেকে আমাদেরকে এরকমভাবে দিয়ে দিল। এখন আমরা এই নাট মন্দির, মায়ের মন্দির, তার সামনে নাট মন্দিরে বসে বসে এখন আমরা এটা খাবো। আমার সবথেকে কামাখ্যা মায়ের মন্দিরে ভোগ প্রসাদে কোনটা ভালো লাগছে, এই মাটির থালায় পরিবেশন করে দিয়েছে, যেটার জন্য আমার দারুণ লাগছে। 101 টাকায় যে ভোগ প্রসাদটা দিয়েছে সেটা পরিমাপে কিন্তু প্রচুর। তা আমরা 2 প্লেট নিয়েছিলাম, 1 প্লেট আমরা পার্সেল করে বাড়ি নিয়ে যাচ্ছি, এতটা বেশি, কারণ দুজনে মিলে খেয়েও শেষ করা যাবে না। এবার খেয়ে দেখি। যদিও প্রসাদের ভিডিও করাটা উচিত না, তবুও আমি করছি। দারুণ দারুণ। আজকের ঘরে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মানুষকে শেয়ার করবেন, আমাকে লাইক দেবেন, এটা আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের মন চায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।